শেখ হাসিনার পর এবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সভাপতি, সাধারণ সম্পাদকের বিরুদ্ধে তদন্ত শেষ করেছে তদন্ত সংস্থা। দ্রুতই আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে বলে জানিয়েছে প্রসিকিউশন। এদিকে ট্রাইব্যুনালে প্রথমবারের মতো মাহবুবুল আলম হানিফের মামলায় ক্যামেরা ট্রায়ালের মাধ্যমে সাক্ষ্য গ্রহণ হয়েছে। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলায় গত 17 নভেম্বর সাবেক প্রধানমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার মৃত্যুদণ্ড হয়েছে। দল হিসেবে আওয়ামী লীগ, তার অঙ্গ ও সহযোগী সংগঠনের অপরাধেরও তদন্ত চলছে। এবার জুলাই হত্যাযজ্ঞের মামলায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বিরুদ্ধে তদন্ত শেষ হয়েছে বলে জানা গেছে। আমাদেরকে এই অপশক্তিকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধে ওবায়দুল কাদেরের পাশাপাশি যুবলীগ, নিষিদ্ধ সংগঠন, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে তদন্ত শেষ হয়েছে। শিগগিরই এই মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে। আমরা সম্পূর্ণ প্রস্তুত রয়েছি, সাংগঠনিকভাবে, রাজনৈতিকভাবে আমরা এটি মোকাবেলা করব। তাদের শেষ দেখি বাংলাদেশ ছাত্রলীগ ছাড়বে। প্রসিকিউশন বলছে, আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আন্দোলন দমনে আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও অস্ত্র হাতে মাঠে ছিলেন। 4 জন আসামির বিরুদ্ধে ইতিমধ্যে ফরমাল চার্জ দাখিল হয়েছে। ওবায়দুল কাদের সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে খুব সহসাই তদন্ত রিপোর্ট আমাদের হাতে আসবে বলে আমরা আশা করছি। তদন্ত সংস্থা তেমনটি জানিয়েছেন আমাদেরকে। এভাবে ক্রমান্বয়ে বাকি সবার বিরুদ্ধেই তদন্ত রিপোর্ট এসে যাবে এবং আনুষ্ঠানিক বিচারের যাত্রাটা তাদের ব্যাপারেও চলতে থাকবে। এদিকে জাসদ নেতা হাসানুল হক ইনুর মামলার সাক্ষীদের হুমকি দেয়াকে কেন্দ্র করে মাহবুবুল আলম হানিফের মামলায় প্রথমবারের মতো ক্যামেরা ট্রায়ালের মাধ্যমে সাক্ষ্য গ্রহণ হয়েছে। এই সাক্ষীকে নানানভাবে ভয়ভীতি দেখানো হয়েছে এবং সে কারণে তার নিরাপত্তার দিকটা বিবেচনা করে আমাদের আইনে যেহেতু বিধান আছে, সেই বিধান অনুসারে ক্যামেরা ট্রায়াল অর্থাৎ এক্সক্লুসিভলি শুধুমাত্র আইনজীবী, আসামি এবং সাক্ষী ছাড়া অন্য কেউ এখানে থাকবেন না। এদিন জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলায় আনিসুল হক, সালমান এফ রহমান, দীপুমণি সহ আওয়ামী লীগের 16 নেতাকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। তাদের পরবর্তী হাজিরা 9 ফেব্রুয়ারি ধার্য করেছেন আদালত। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা।